জি, আমি আপনার 40 পয়সা হারাম করতে পারতাম বাথরুমে, যে না জায়জের পেহলু আছে, জায়জের পেহলু আছে। আমি বললাম কেন কথাটা আপনাকে, মিশকাত শরীফে একটা হাদিস, যখন আলেম বসে আছে আশা করে ফানিওয়ার আলা আসরের মধ্যে হোক, ধন আল্লাহ আপনাকে দেহে সম্পত্তি দিয়েছে, ভালো জ্যাকেটটা কিনেন, কেন খারাপ জ্যাকেট কিনবেন আপনি? স্ত্রীকে ভালো পড়ান, ছেলে মেয়েকে ভালো পড়ান, খান। একটা গরিব মানুষ বাজারে গেছে, আর বাজারে যাওয়ার পরে বড় মাছটা নিলেন, একটা গরিব নিলে, ইয়ারও হারাম হলো, ওরও হারাম হলো। কি বললাম বুঝলেন না? মাছ টাকা নিতে হয়তো, ধনী লোক টাকা নিতে হতো। মাছটা যে বিক্রি করতেছে গরিব মানুষ 10 টাকা বেশি দিয়ে বিক্রি করবো, সংসার চলবে। আপনি ধনী মানুষ 2-4-500 টাকা কিচ্ছু যায় আসে না, আপনি মাছটা কিনলেন, একটা গরিব মানুষ মাছ কিনলে ওর অহংকারে কিনেছে, এটা ওর ভুল হয়েছে, আর আপনি কিনলেন না, তার জন্য আপনার ভুল হয়েছে। আপনাকে আল্লাহ ভালো দিয়েছে, ভালো খান, ভালো করেন, বাথরুম পায়খানা ভালো করেন, বাড়ি ভালো করেন, সবকিছু ভালো করেন। এটা হচ্ছে সিস্টেম। ভাইজান আমার, ভাই আমার হাতে চলে এসছে মহাজনের পক্ষ থেকে, মহাজন স্ত্রীর পক্ষ থেকে 500 টাকা। তো উনি এই 500 টাকাটাকে খুব সস্তা দান হয়ে গেছে। মহাজনের স্ত্রীকে আমি আবদার করবো যে উনি আমার মা খালা, উনি আর 500 টাকা পাঠাইবেন, 1000 টাকা, কমপক্ষে 1000 টাকা দিবেন। জি, আর 200-300 টাকা আসতে আরম্ভ হয়েছে। মা বোনের কাছে কালেকশনটা করতে বলেন, আমি 2 মিনিটের মধ্যে কালেকশনে চলে আসছি। কারণ জালসাটা হচ্ছে মসজিদের জালসা, আর 2 দিন ব্যাপী জালসা আপনাকে করতেই হবে। হ্যাঁ, কারণ একটা রীতি নিয়ে হয়ে গেছে। আপনার ছেলেকে আপনি রুখতে পেরেছেন এই জানুয়ারির টানসন থেকে, আর ড্যাক ভাড়া থেকে, পিকনিকে যাওয়া থেকে। পিকনিক যাবে আপনার ছেলে, জানুয়ারির 1 জানুয়ারি যেতে হবে, এটা কোথায় পেল? 2 জানুয়ারি যেতে হবে, সেটা কোথায় পেল? কিন্তু এটা ঠিক যে সময় সাপেক্ষে সব জিনিস হয়, সময় সাপেক্ষে সব জিনিস হয়। সময় সাপেক্ষে না হলে, ফলমূলের একটা সময় আছে, ফলমূল যে সময়তে ফলমূল হয়, ওই সময়তে অনেকগুলো ভাইরাস, জীবাণু আবহাওয়াতে মাটিতে এসে মানুষের বডিতে অ্যাটাক করে, তখন ওই সময়তে আম দিয়েছে, আম খেতে গেলে ওই ভাইরাসটা আর অ্যাটাক করতে পারবে না। কাঁঠাল ওই সময়তে খেতে গেলে এটা অ্যাটাক করতে পারবে না। আর এই যে সুশ্রুরিটা উঠে ছেলেদের পিকনিক খাওয়া, এটা একটা সময় আছে, আর সময় আসতে গেলে তখন শরীর আর হাত আর মন মস্তিষ্ক তোকে ওই উদ্বুদ্ধ করে ওইদিকে পিকনিক খাওয়ার জন্য। তুমি ফায়দা করতে গেলে খাবা, হ্যাঁ, বন্ধু বান্ধব একটা খুশি করবা, খুশি করা যায়, কিন্তু এরকম খুশি ড্যাম ভাড়া করে খুশি না যায় খুশি, হ্যাঁ। আর অন্যায় ভাবে জানুয়ারিকে চয়েস করে, আর জানুয়ারির ভগবানের উদ্দেশ্যে ওই জানুয়ারি 1 জানুয়ারি পালন করা হয়। পিছন দিকে একটা মুখ, যেই বছরটা চলে গেল, এই বছরটা ভালো গেল না, ভগবান সামনের বছরটা ভালো করিও, খাওয়া দাওয়া করছি এরকম যেন খাওয়া দিয়ে সারা বছরটা চলে, এই উদ্দেশ্য মনোবৃত্তি টেন্ডেন্সি ও করে। আর তুমিও করতে যে সমান্তার সামনে কমিন হোক, এই কাজ করতে হবে। তার জন্য আপনাকে স্যালুট, ধন্যবাদ। আপনারা এই রাত্রিতে জালসা করেছেন, আর 5 ঘন্টা, আর 1.5 ঘন্টা তখন তো হবে না, 1 ঘন্টা 25 মিনিট পরে আমাদের জীবন থেকে আরাম বছর পার হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আলহামদুলিল্লাহ, বেনিয়ামিন দেখার দান, এই যে দান দেখে একটা দানটা কিন্তু কম হচ্ছে, আপনার দানটা কম হচ্ছে। আমি দেখিয়ে পেয়েছি, কালকে পরশুদিন জালসা ছিল ইসলামপুরে, একটা লোককে দেখেছি, আমি দেখে চিনেছি, ধনী মানুষ, কম বলেছিলেন, হাসতে আরম্ভ করেছে, একদম দিল পট পড়ে। বন্ধু, কি নাম আপনার? এখানে শুনে আচ্ছা, মশা করুন। আচ্ছা, কাজ কি করেন? কাপড়ের দোকান। আমি চিনতে পারিনি, কি কোন মার্কেটের দোকান আছে আপনার? চাবড়ি মার্কেটে। জি, মাশাআল্লাহ। তো আপনি 500 টাকা দিয়ে মিনু স্পেশাল আছে আপনার কাছে? কিন কাপড়, প্যান্ট শার্টের কাপড়। আচ্ছা, মানে উল্টা সিধা দাম লেখা ঠুকে রেখে দিয়েছেন, হ্যাঁ? হ্যাঁ, আপনি কমিটি কেনা টাকা তো ভালো আছে, আলহামদুলিল্লাহ। আকমাল নাম না? কাপড়ের দোকানটা কোন দিকে আছে? হংকং মার্কেটে। জি, যাবো আমরা চা খেতে, হ্যাঁ, ইনশাআল্লাহ। আকমাল ভাই আবদার করলাম, টাকা পেলাম, বেনামিতে 1000 টাকা দান। আমার মা কোম্পানির স্ত্রী, না কোম্পানি না, মহাজনের স্ত্রী, 500 টাকা দিয়েছেন। আমি একটু আবদার করেছি, আর 500 টাকা। এই হলো কথা। আপনি আমাকে টাকা ধরে দিয়েছেন, আমি শেষ পর্যন্ত পৌঁছতে পারলাম না, জীবনে কোনদিন পারিনি পৌঁছতে, আর পৌঁছতে পারবো না। 54 বছরে পৌঁছে গেলাম। কয় ঘন্টা পর? 1 ঘন্টা 25 মিনিট। আচ্ছা, আজকে আমি ঘড়িতে ছেড়ে এসেছি, না তো আমি জিজ্ঞাসা করতাম না ওকে। 1000 টাকা বেনামিতে পেয়েছে রব্বুল আলামিন, কিয়ামতের কোঠে আল্লাহর আরশের নিচে 7 প্রকারের লোক ছায়া পাবে। তার মধ্যে এক প্রকার
الذين ينفقون في السراء والضراء والكاظمين الغيظ والعافين عن الناس। একটা দার্শনিক কথাটাকে বিভিন্ন রকমের বলেছে, আমি সংক্ষেপে আপনাকে বলে এই বিষয়টা আমি মুহূর্তে মেরে দিব, সেই কথাটা আপনি শুনেন। আল্লাহ রাব্বুল বলছেন, বান্দারে আমার সময়কে তুমি কাজে লাগাও, যেই সময়টা চলে গেছে সেই সময়টার জন্য অনুতপ্ত হও। কি গুনাহ করলাম, কি পাপ করলাম, আমল কোনটা করলাম, কোনটা ছাড়লাম, বিগত বছরে যেন ওই আমলগুলো না ছাড়ে পাপ না হয়। কারণ তুমি জানো না, যেদিন তুমি মরতে বসবে সেই দিন তুমি একখানা আবদার করবে আমার কাছে, লাউলা আখারাতানি ইলা আজালিন কারিব ফাসাদাকা ওয়া কুম মিনাস সালিহিন। যখন মানুষ মরতে বসে যাবে তখন আল্লাহর ফেরেশতা দেখতে পাবে, যখন মতের গারগারা চলবে আল্লাহকে বলবে, রব্বুল আলামিন কিছু সময় আমাকে দিয়ে দাও। আল্লাহ গো, মাল জমা করেছি, ইবাদত বান্দি করতে পারি নাই, সময়কে অপচয় নষ্ট করেছে, সময়কে কাজে লাগিয়ে দিয়ে আল্লাহ মাল ধরকে সাতকা করে দিয়ে। দ্বিতীয় নম্বর হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন বলছে, যখন কবরে চলে যাবে তখন আফসোস করবে, এক নয়, দুই নয়, তিন নয়, চার নয়, পাঁচ নয়, নয় খানা আফসোস করবে, অনুতপ্ত করবে। 9 খানা আয়াত আছে কোরআন মাজিদের মধ্যে। নম্বর 1, আল্লাহকে বলবেন জাম্মাতুহু ওয়া কাসাতুহু। রব্বুল আলামিন মাল জমা করেছে, মাল পৃথিবীতে রেখে এসেছি, একবার তুমি আমাকে দিয়ে দাও, মহলা দিয়ে দাও। পৃথিবীতে গিয়ে মাল ধন আমি আল্লাহর পথে, তোমার পথে, গরিব দুঃখী মাস্টাররা মসজিদে বিধান করে বিধানকে আমি বন্টন করে দিয়ে আমি আবার ফিরে আসবো। ইন্না মুখিরুন। বিশ্বাস করো, সত্যি বলছি, আল্লাহ দেখেছি কবরে মুখন খেয়েছি, আর ভুল করবো, আল্লাহ ফিরিয়ে দাও। নামাজ পড়ে আসবো, রোজা করে আসবো, হুকুকুল ইবাদ যত রকমের প্রাপ্য আছে সব আদায় করে দেবো। মাদ্রাসা মক্তব, আল্লাহ নিশ্চয়ই কথা বলছি, আমাকে ফিরিয়ে দাও। আল্লাহ বলে, কাল্লা ইন্নাহা কালামাতুন কাইলুহা, না 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 না, জাফফার কালাম, এটা তাদের বলবে আমি আল্লাহ রাব্বুল আলামিন কবর থেকে তাকে ফিরাবো না। নম্বর 2, মাত্তা খাইছো খালেলা। দ্বিতীয় নাম্বার হচ্ছে আমি সঙ্গ দোষে লোহাফেসে আমার বন্ধুর সাথে পিকনিক খেতে গিয়ে সময় নষ্ট করেছিলাম, বন্ধুর সাথে মদ পান করতে গেছিলাম। ওকে যদি বন্ধু না বানাতাম, ওকে দোস্তানি না বানাতাম, বেনামাজির সঙ্গে না চলতাম, না উঠতাম, না ফিরতাম, ঘুষখোরের সঙ্গে না চলতাম, না ফিরতাম, এই দশা আমার হতো না। আল্লাহ ফিরিয়ে দাও, বন্ধু চেঞ্জ করে দিবে। রব্বুল আমিন আমাকে ফিরিয়ে দাও, রাসূলের সঙ্গে অবমাননা করেছি, তোমার বিধান পালন করিনি, এই করে 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 9 খানা আফসোস, 9 খানা অনুতপ্ত হবে। সেখানে আল্লাহ রাব্বুল আমিন বলছেন, এই অনুতপ্তর আগে তুমি নিজেকে শুধরে নিয়ে সময়কে তুমি কাজে লাগিয়ে দাও।